আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। কিয়ামতের দিন প্রথম বিচার হবে, সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সে তা স্মরণ করবে। এরপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এজন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। দ্বিতীয় লোক সে যে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ পাক তাকে তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন, সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এ উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এ উদ্দেশ্যে কোরআন পড়েছো যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।